আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো চাইল্ড মলেস্টেশন বা শিশুদের উপরে যে যৌন নির্যাতন হয় তার উপর আপনাদের কয়েকটি কথার মাধ্যমে সচেতন করার চেষ্টা করব। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মত অনুসারে ভারতবর্ষের প্রায় 28%-এর বেশি শিশু কোনো না কোনোভাবে চাইল্ড মলেস্টেশনের শিকার হচ্ছে এবং তার মাত্র 65%ই গভর্নমেন্টের দ্বারা রেকর্ড করা হয়, অর্থাৎ বাকি 35%-এর কাছাকাছি গভর্নমেন্টের রেকর্ডে নেই। তার মানে তারা বা সেই সব ফ্যামিলি গভর্নমেন্টকে জানায় না। কোথাও আপনার বাচ্চা চাইল্ড মলেস্টেশনের শিকার হচ্ছে না তো? কি করে বুঝবেন এবং আপনাদের কি করণীয়? পয়েন্ট নাম্বার 1, বাচ্চাদেরকে চাইল্ড মলেস্টেশনের ব্যাপারে শিক্ষাদান করুন, অর্থাৎ গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে ডিফারেন্স করতে শেখান। পয়েন্ট নাম্বার 2, বাচ্চাদের সাথে সবসময় ফ্রেন্ডলি বিহেভ করুন, যাতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা নির্দ্বিধায় আপনাকে বলতে পারে, তারা যেন কোনো রকম সংকোচ বোধ না করে। পয়েন্ট নাম্বার 3, মনে রাখবেন বাচ্চাদের চাইল্ড মলেস্টেশনে যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকেরা অথবা প্রতিবেশী অথবা চেনা জানা ব্যক্তি। তাই আপনাদেরকে অর্থাৎ বাবা মাকে সবসময় সচেতন থাকতে হবে। তবে এটাও ঠিক, বাচ্চাদের সকলে ভালোবাসে এবং বাচ্চাদের ভালোবাসা দেওয়া এবং মলেস্টেশনের মধ্যে আপনাকে পার্থক্য করতে শিখতে হবে। অযথা সন্দেহ করবেন না, এতে কিন্তু সম্পর্কের অবনতি হয়। তাহলে আপনাদের সচেতন হতে হবে, বাচ্চাদের সাথে আপনাদের খোলামেলা আলোচনা করতে হবে। আরেকটি কথা, ছেলে শিশু হয়েছে বলে মলেস্টেশন হবে না, এই ধারণাটা কিন্তু একদম অযৌক্তিক। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটা রেকর্ড করা হয়েছে যে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও তাই, যে মেয়ে শিশুর সাথে সাথে ছেলেরাও কিন্তু অর্থাৎ ছেলে শিশুরাও কিন্তু চাইল্ড মলেস্টেশনের বারবার শিকার হয়েছে। কোনো রকম সমস্যা দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন এবং গভর্নমেন্টের টোল ফ্রি নাম্বার 1098 বা 1098 এই নাম্বারে অভিযোগ দায়ের করতে পারেন। তাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন, সাবধানে থাকুন, সাবধানে রাখুন।